নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আশা ভিলেজ কিচেনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। আজকের রেসিপিটি হলো ময়দার পিঠা। তো চলুন এবার রেসিপির দিকে এগোনো যাক। কিছুটা ময়দা নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ। লবণ আর তেল দিয়ে ময়দাটাকে বেশ ভালো করে ময়াম করে নেব। ময়দাটা ময়াম করে নেওয়া হয়ে গেল। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেল, আর দেখুন কতটা সফট হয়েছে। কিছুটা তেল এইভাবে মাখিয়ে নিয়ে বেশ কিছু সময়ের জন্য একটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব। বেশ কিছু সময় পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন এই অবস্থায় আরও কতটা সফট হয়ে গেছে। এবার এটাকে আবারও একটু মেখে নেব। ডোটাকে একটু লম্বা করে নিয়ে এইভাবে লেচি কেটে নিচ্ছি। অল্প করে ময়দা দিয়ে খুব সুন্দর করে একটা পাতলা রুটির মতো বেলে নেব। দেখুন রুটিটা আমার বেলে নেওয়া হয়ে গেল, আর কতটা পাতলা করেছি দেখে বুঝতেই পারছেন। এবার একটা ছুরি দিয়ে এইভাবে খুব সুন্দর করে কেটে নেব। সাইডগুলো এইভাবে কেটে নিলাম। চার সাইড এইভাবে কেটে চৌকোর মতো করে নিলাম। এইরকম করে একটা দাগের মতো দিয়ে নেব। এইবার এক সাইড থেকে খুব সুন্দর করে এইভাবে কেটে নেব। দেখুন খুব সুন্দর করে সম্পূর্ণটা কেটে নিলাম। এইবার অল্প একটু জল এইভাবে অর্ধেকটাতে লাগিয়ে নেব। অর্ধেকটা বরাবর এইভাবে ভাঁজ দিয়ে দেব। এরপর হাত দিয়ে একটু চাপ দিয়ে নেব। আবারও অর্ধেকটাতে এইভাবে জল দিয়ে দেব। তারপর সেম একইভাবে আবারও এটা মাঝ বরাবর ভাঁজ দিয়ে দেব। হাত দিয়ে একটু হালকা এইভাবে টেনে নেব। এরপর এই সাইডটা নিয়ে এসে এইভাবে ভাঁজ করে দেব, আর এই অপর সাইডটা এইভাবে উল্টিয়ে দিয়ে এইভাবে ভাঁজ করে নেব। এইবার মাঝ বরাবর এইভাবে অর্ধেক করে নিয়ে এইভাবে একটু ঘুরিয়ে খুব সুন্দর করে পেঁচিয়ে নিলাম। একটা একটা করে তৈরি করব আর এগুলোকে তেলে ভেজে নেব।
বন্ধুরা, পিঠাটা বানাতে বানাতেই আমি এদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছিলাম আর তেলটা খুব সুন্দরভাবে গরম করে নিয়েছি। এবার এই পিঠাটাকে আমি তেলের মধ্যে খুব সুন্দর করে ভেজে নেব। উল্টিয়ে পাল্টিয়ে একদম লালচে করে এটাকে ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর লেয়ারগুলো কি সুন্দরভাবে বোঝা যাচ্ছে। বন্ধুরা, এটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটা আমি তুলে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর পাতার মতো হয়েছে, দেখে কিন্তু খুবই সুন্দর লাগছে। বাকি পিঠাগুলো ভাজতে ভাজতে আমাদের গ্রামের প্রকৃতির অপরূপ দৃশ্যটা একটু আপনাদের সামনে তুলে ধরলাম। এক এক করে সমস্ত পিঠাগুলোই আমি তেলে ভেজে নিয়েছি। এবার এগুলোকে শিরার মধ্যে 2 থেকে 3 মিনিটের জন্য ডুবিয়ে রেখে তুলে নেব। বন্ধুরা, আজ আর শিরাটা তৈরি করা দেখালাম না। আমরা সকলেই জানি শিরা কিভাবে তৈরি করতে হয়, সেইভাবে এটা করে নিয়েছি। এবার এই শিরার মধ্যে এগুলোকে 2 থেকে 3 মিনিটের জন্য ডুবিয়ে রেখেই তুলে নেব। এই পিঠাগুলো কিন্তু তৈরি করা খুবই সহজ, সামান্য কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। আর দেখুন কতটা সুন্দর লাগছে। আত্মীয় স্বজন আসলে এইভাবে তৈরি করে দিলে কিন্তু বেশ ভালোই হয়। দেখতেই পেলেন রেসিপিটা কত সহজ। যদি ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, আর কেমন লাগে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর দেরি করব না বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবেই আমাদের পাশে থাকবেন। নমস্কার।